প্রভাস যজ্ঞের আরেক নাম হলো দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ হলো কেন না, এই যজ্ঞের নিয়ম ছিল সারা ত্রিভুবনকে নিমন্ত্রণ করতে হবে। যজ্ঞে যারা আসবে তারা ভগবানের কাছে যে যা চাইবে তাকে সেই ধন দান করতে হবে। ভগবানের কাছে যে যা চেয়েছিলেন ভগবান সেই ধনই দান করেছিলেন, যার জন্য প্রভাস যজ্ঞের আরেক নাম হচ্ছে দানব্রত যজ্ঞ। তাহলে যজ্ঞটা হবে কোথায় না, প্রভাস নদীর তীরে। হ্যাঁ বাবা, আর কি কোনো নদী ছিল না? এই যজ্ঞ প্রভাস নদীর তীরে কেন হয়েছিল বলুন দেখি? ও নারদ, আর কোনো নদী নাই, প্রভাস নদীর তীরেই করতে হবে। বললে প্রভু এসব তোমারই পূর্ব নির্ধারিত। ভগবান তো সবই জানে বাবা, তবুও ভক্তকে পরীক্ষা করছে কেমন। বললে প্রভু এসব তোমার নির্ধারিত, কিন্তু তোমার এখন মনে পড়ছে না, তাহলে আমি মনে করিয়ে দিই। দেবার্ষি বললেন প্রভু প্রভাস নদীর তীরেই করতে হবে, কারণ বাবা প্রভাস খণ্ডের মতে বলছে। আমাদের এখানে দুটো মত আছে, 18টা মহাপুরাণের মধ্যে স্কন্দ পুরাণে একরকম বলেছে, প্রভাস খণ্ডের মতে একরকম বলেছে। প্রভাস খণ্ডের মতে বলছে সত্যযুগে প্রভাস নদীর তীরে একজন ব্রাহ্মণ বাস করতেন, যার একটা পুত্র ছিল নাম চিত্রাঙ্গদ। আর সেই চিত্রাঙ্গদ নদীর জলে খেলতে খেলতে নদীর জলে ডুবে যায়। আর সেই সংবাদ যখন ব্রাহ্মণের কানে যায়, ব্রাহ্মণ ছুটতে ছুটতে আসে, প্রভাস নদীকে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু প্রভাস কোনো কথাই শোনে না। ব্রাহ্মণ তখন বাধ্য হয়ে প্রভাস নদীকে অভিশাপ দেয়, পুত্র হারিয়ে আমি যেমন দাউ দাউ করে জ্বলছি, তেমন সূর্যের প্রখর তাপে তুই একদিন জ্বলবি, তোর মুখে জল থাকবে না, শুকিয়ে যাবি, আমি তোকে অভিশাপ দিলাম। অভিশাপে বাণী শ্রবণ করে প্রভাস নদী উত্তর করেছিলেন, হে ব্রাহ্মণ, আপনার পুত্রকে আমি কেড়ে নিইনি। আমার মুখে কত প্রকার কুমির, হাঙর, জলজ প্রাণী বাস করে, তারা কেউ আমার অধীনে নয়। আপনার পুত্রকে কেড়েছে আমারই মুখে বাস করা এক কুমির। অভিশাপ ফিরিয়ে নিন। মায়েরা জেনে রাখবেন, অভিশাপ যখন কাউকে দেওয়া হয়ে যায়, সেই অভিশাপ কিন্তু আর ফেরানো যায় না। শাস্ত্রে আরেকটা কথা বলেছে বাবা, মনে দুঃখ পেয়ে যদি হাড়ির মেয়েও সাপে, তাহলে রক্ষা করতে পারে না 7 ব্রাহ্মণের বাপে। মানে ব্রাহ্মণ হলেই যে অভিশাপ দিলে সেই অভিশাপটা লেগে যাবে, আর হাড়ির মেয়ে সাপ দিলে সেটা যে লাগবে না, এমন কোনো কথা নয়। তুমি যদি অপরাধ না করো, বিনা দোষে তুমি যদি অভিশাপ কাউকে দিয়ে দাও মনে দুঃখ পেয়ে, তুমি দোষ করনি, কিন্তু দোষের ভাগীদার তোমাকে হতে হয়েছে। আর সেই দুঃখ পেয়ে তুমি যদি ব্রাহ্মণকেও সাপ দাও, সেই সাপও লেগে যায়। ব্রাহ্মণ বুঝতে পারলেন তিনি ভুল করেছেন। ব্রাহ্মণ তখন প্রভাসের কাছে কর জোর করে বলছে, প্রভাস আমি তো বুঝিনি রে, পুত্রহারা পিতা আমি। এই জগতে যে পিতামাতার কোল থেকে তার পুত্র চলে যায়, সেই পিতামাতা বোঝে সন্তান হারানোর কি বেদনা। আমি তোকে আশীর্বাদই করি রে, তোর বক্ষে আবার জল ফিরে আসবে। এমন একটা দিন আসবে ভগবান শ্রীকৃষ্ণ তোর বক্ষের উপরে চরণ রাখবে, তোর বক্ষের উপরে বসে যজ্ঞ করবে, সেদিন তোর বক্ষে আবার জল ফিরে আসবে, তুই সুশীতল হয়ে যাবি। এটা বলেছে বাবা প্রভাস খণ্ডের মতে। স্কন্দ পুরাণে কি বলেছে? আকাশে চন্দ্রদেবের কথা তুলে ধরেছে। আকাশে চন্দ্রদেব একটা নয়, দুটো নয়, একেবারে 27টি বিবাহ করেছিলেন। রাজা দক্ষের 60টি কন্যার মধ্যে 27টিকে বিবাহ করেছিলেন চন্দ্রদেব, কিন্তু তাতে কোনো দোষ হয় নাই। দোষ হলো কখন না, বৃহস্পতির পত্নী
তারাপতি রূপে যখন আকৃষ্ট হয়ে তার দিকে যখন লালসার থাবা বসালেন তখন দোষ হয়ে গেল। গুরুদেব অভিশাপ দিলেন, তুই 15 দিনের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যাবে। গুরু বাক্য বাবা লঙ্ঘন হবে না। হ্যাঁ গো, গুরুদেবকে জীবের নিস্তার লাগি সেই নন্দস্বত হরি ভুবনে প্রকাশ করলেন গুরু রূপ ধরি। বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু যদি রুষ্ট হয় কৃষ্ণ রাখিবারে নারে রাখতে পারে না। গুরুদেব অভিশাপ দিলেন, চন্দ্র তোর রূপের অহংকার থাকবে না, তোর যৌবনের অহংকার থাকবে না। আমি অভিশাপ দিলাম 15 দিনের মধ্যে তুই নিশ্চিহ্ন হয়ে যাবে। একদিন যায় চন্দ্রের 1 কলা ক্ষয় হয়, 2 দিন যায় চন্দ্রের 2 কলা ক্ষয় হয়, 3 দিন যায় 3 কলা ক্ষয় হয়। ক্ষয় হতে 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 শেষে বাবা 1 কলাই ঠেকেছে। 27টি পত্নী আলোচনা করলেন, অভিশাপ সব জায়গায় ফলবে, কিন্তু শিবের জটায় কখনো অভিশাপ ফলবে না। তাই কি করলেন, ওই চন্দ্রকে নিয়ে 1 কলা চাঁদকে নিয়ে তারা কৈলাসে গেলেন। কৈলাসে গিয়ে দেখছেন ভোলানাথ ধ্যানে বসে আছেন। সেখানে গিয়ে কৈলাসে গিয়ে ভোলানাথকে ডাকলেন। তারা সবাই কর জোর করে ভোলানাথকে স্মরণ করতে লাগলেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ ওং নমোধায়ং নিত্যং মহেশ্বর চারুচন্দ্র রজতো গ্রীর্ভিং বদৎসামরত্না কল্পজলঙ্গং পরম সৌমেগো বড়াভীতো সুনামং ধায়ং নিত্যং মহেশ্বরতো গিরির্ভিং চন্দ্র চন্দ্রা বদোত্তম সত্নারত্ন কল্পজলঙ্গং পরম সৌমরাভিগে অত্র প্রসন্নামসুদ্ধিতাম শান্তায় কর্ণত্তায় নিবেদামি চত্মনং তং গতি পরমেশ্বরী মহাদেব মাত্রাণা মা যোগী মহেশ্বর মা পাপর্মদেব মগারায় নমো নমঃ সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। যেই না শিবের ধ্যান করেছেন ভোলানাথ এবার জাগ্রত হয়েছেন। বলো আমার কাছে তোমরা কি চাও? বললে তোমার কাছে এসেছি আমাদের স্বামীকে রক্ষা করবার জন্য। আমাদের এই স্বামীকে তোমার জটার মধ্যে একটু আশ্রয় দিতে হবে। হ্যাঁ মা, 60টার মধ্যে 27টিকে বিবাহ করেছিলেন চন্দ্র, আর 1টিকে বিবাহ করেছিলেন শিব, নাকি? তাহলে এই যে 27টি পত্নীর সঙ্গে শিবের সম্পর্কটা কি হলো বলো দেখি, কি দাঁড়ালো? ও বাবা, কি দাঁড়ালো? মায়েরা জানে না। পার্থিব জগতে যদি সম্পর্ক বলি তাহলে কি বলা হয়? জামাই বাবু, নাকি? শিবের জটায় 1 কলা চাঁদকে রেখে 27টি পত্নী গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের গিয়ে চরণ ধরেছেন। গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব, গুরুদেব, আমাদের প্রতি একটা অপরাধ করে ফেলেছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই।
गुरु बिना कैसे जीवन बेकार, 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 गुरु ही माता गुरु ही पिता, 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 गुरु ही चंद्र गुरु ही सूरज, गुरु ही चंद्र गुरु ही सूरज, गुरु बिना कैसे जीवन बेकार, गुरु बिना कैसे जीवन बेकार, बिना कैसे जीवन बेकार, জীবন বেকার। এবার যেই না গুরুদেবের চরণ ধরেছে, গুরু কৃপাময় গুরু দয়াময়, এবার গুরু কৃপা হয়েছে, যাও আশীর্বাদ করলাম, তোমাদের প্রতি হারানো পুরানো দেহ জীবন যৌবন সবই ফিরে পাবে। যদি গুজরাটে নিয়ে যেতে পারো, সেখানে সোম তীর্থে সোম সরোবরে স্নান করাও, আবার হারানো পুরানো দেহ জীবন যৌবন ফিরে পাবে। তাহলে মা, গুরুদেবের অভিশাপে আকাশের চাঁদকে আমরা 15 দিন দেখতে পাই না, 15 দিন মৃত, আর গুরুদেবের আশীর্বাদে আবার আকাশের চাঁদ 15 দিন বেঁচে ওঠে। তাই প্রভু যজ্ঞ হবে প্রভাসের তীরে। এবার বলরাম পাশে দাঁড়িয়ে আছে, দাদা বলরাম বলছে, কানাই শুরু করে দে, শুরু করে দে, সবাইকে পত্র লেখা শুরু করে দে, আর বিলম্ব করিস না। এবার ভগবান সকলের নামে পত্র লিখলেন। সবার আগে লিখলেন কৈলাসে দেবাদিদেব ভোলা মহেশ্বর মাতা পার্বতী, দেবতা যত আছে, স্বর্গ রাজ্যে যত দেবী দেবী আছে, সকলের নামে পত্র, পাতালে যত নাগ ফণি আছে, সকলের নামে পত্র, এই মর্তধামে যত মুনি ঋষি যোগী আছে, সকলের নামে পত্র। হ্যাঁ বাবা, আস্তে। পত্র লিখে দিয়ে কার হাতে দিচ্ছে? বলরামের হাতে। দাদা ঠিক আছে তো? বাড়িতে কোনো বড় সড়ো অনুষ্ঠান করলে, যজ্ঞ করলে, আমরা যেমন বাবা বড়দের জিজ্ঞাসা করি, বাবা ঠিক আছে দেখে নাও, এই যে প্যান্ডেলটা হয়েছে ঠিক আছে তো? তেমন ভগবান করছে কি, যজ্ঞ হবে বলে পত্র লিখছে, দাদা বলরামের হাতে দিচ্ছে, দাদা ঠিক আছে তো? বলরাম সমস্ত পত্র দেখে, পত্র শেষ, বলরাম বলছে, কানাই সকলের নামে পত্র পেলাম, কিন্তু বৃন্দাবনের নামে পত্র পেলাম না। কোথায় আমার মাতা যশোমতী পিতারন্দ্রের নামে পত্র, কোথায় শ্রীদাম সুদাম দাম বসুদামের নামে পত্র, কোথায় তাদের পত্র কোথায়? কৃষ্ণ ভগবান বলছে, দাদা তাদেরকে না হয় পত্র নাই বা দিলাম, ছি ছি কানাই অমন কথা বলিস না, তুই যদি তাদের পত্র না দিস তাহলে তোর যজ্ঞে আমিও থাকব না। যেই না বলেছে আমি থাকবো না, অমনি ভগবান দাদার কথা শুনে এবার পত্র লিখছে। প্রথমে লিখলেন মায়ের নামে পত্র, দেখুন চতুর্কৃষ্ণ তো, চতুর্কৃষ্ণ সন্তান যতই কু হোক বাবা, সন্তান যতই অপরাধ করুক, বলছে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, তাই না? সন্তান হাজার অপরাধ করুক,
একবার যদি মায়ের কাছে এসে মাকে যদি একবার জড়িয়ে ধরে, হ্যাঁ গো, মা কি দূরে ঠেলে দিতে পারে? যতই অপরাধ করুক না কেন, ভগবান মায়ের নামে পত্র লিখছে কেমন করে, মা আমি তোমার সেই দুষ্ট গোপাল, মাগো আমি তোমায় কতদিন দেখি না, কতদিন আমি তোমাকে মা বলে ডাকি নাই। জানো মা, আমার এই দ্বারকাপুরীতে আমার এক মা আছে, সেই মা আমায় ভালোবাসে বটে, কিন্তু তোমার মতো ভালোবাসতে আমাকে পারে না। মা আমি প্রভাসের তীরে যজ্ঞ করছি, তুমি এসো, তবে আসার সময় নবনী নিয়ে আসবে, আমি তোমার হাতে নবনী সেবা করব, আর প্রাণ ভরে মা মা বলে ডাকবো, ইতি তোমার প্রাণের গোপাল। পিতানন্দের নামে পত্র দিলেন, সেদাম সুদাম দাম বসুদাম সকলকে লিখে পাঠালেন, ভাই একবার আয়না প্রভাসের তীরে যজ্ঞ দর্শন করতে দেখা হবে, আর আসবার সময় কি নিয়ে আসবি? বৃন্দাবনের ওই পাকা পাকা ফল নিয়ে আসতে যেন ভুলিস না। রাধারানীর নামে পত্র দিলেন, রাধে একবার এসো না রাই প্রভাসের তীরে, দেখা হবে, কতদিন তোমায় দেখি নাই রাধে। এই দ্বারকাপুরীতে আমাকে ভালোবাসার জন্য অনেকে আছে, কিন্তু তোমার মতো ভালোবাসতে এমনকি কেউ পারে না। রাধারানীর মতো ভালোবাসতে কেউ পেরেছিল না? কেউ পারে নাই। মীরা চেয়েছিলেন কৃষ্ণকে, কিন্তু মীরার ভাগ্যে কৃষ্ণ ছিল না। কৃষ্ণ চেয়েছিলেন রাধারানীকে, কিন্তু রাধারানীর ভাগ্যে কৃষ্ণ ছিল না। রাধারানীর ভাগ্যে ছিলেন আয়ান ঘোষ, কি বাবা তাই তো? আর কৃষ্ণের ভাগ্যে ছিল রুক্মিণী সত্যভামা। এ জগতে যে যা চায় সে তা পায় না, কি করে পাবে? স্বয়ং ভগবান যেখানে পায় নাই, ললাটে লেখানো পুনঃ প্রয়াতি, ললাটের লিখন কখনো খণ্ডন করা যায়? যায়? কপালে যা লেখা আছে তুমি বদলাতে পারবে? তাহলে তুমি চাইছো কিন্তু তুমি পাবে না, কারণ সে তোমার ভাগ্যে লেখা নাই। যেখানে ভগবান চেয়েছিলেন, ভগবানকে তার ভাগ্যটা মেনে নিতে হয়েছিল, সেখানে আমরা মানুষ, আমাদের ভাগ্যটা আমাদের মেনে নিতে হবে। বাবা নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তো ভগবান, আহা, রাধারানী আর কৃষ্ণের ভালোবাসাটা কেমন আমি একটু ছোট করে বলবো বাবা। একদিন দ্বারকাপুরীতে রুক্মিণী সত্যভামা ভগবানকে একটু দুগ্ধ গরম করে দিয়েছে। এবার যেই না দুগ্ধটা ভগবানের হাতে দিয়েছে, মা মন চঞ্চল করো না, এদিকে তাকাও, আস্তে, প্রতিদিন ঘুমাবে, প্রতিদিন গল্প করবে, আস্তে। দেখো এই যে তোমরা কীর্তনটা শুনছো, এটা এক জন্মের পুণ্যের ফল নয়, কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবে ভগবানের নামটা কানে যায়। আর এই বাবা বড় পুণ্যবান ব্যক্তি ছিলেন, তাই উনি চলে যাওয়ার পরেও তার উদ্দেশ্যে ভগবানের চরণ পাওয়ার আশে এখানে কীর্তন হচ্ছে। মন চঞ্চল করো না। একদা দ্বারকাপুরীতে রুক্মিণী সত্যভামা ভগবানের হাতে দুগ্ধ দিয়েছে পান করতে। আর ভগবান কি করেছে দেখো, যেই না দুগ্ধটা পান করতে গেছে, দুগ্ধটা একটু বেশি গরম ছিল, বুঝেছো? যেই না দুধটা পান করতে গেছে, জিভে ছ্যাঁকা লেগেছে, আর যেই না দুগ্ধটা বদনে দিয়ে জিভে ছ্যাঁকা লেগেছে, অমনি ভগবান কি করে উঠেছে দেখো, আর হা রাধে, যেই না দুধের গ্লাসটা বদনে দিয়েছে, জিভে ছ্যাঁকাটা লেগেছে, সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠেছেন, হা রাধে। রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে, আমার চিন্তা করো,
আমার স্বামী আমার সামনে যদি অন্য রমণীর নাম নেয়, কি গো ভালো লাগবে? তোমার স্বামী যদি তোমার সামনে তার প্রেমিকার নাম নেয়, ভালো লাগবে কি? লাগবে না তো। তেমন আমি আমার সামনে যদি পরপুরুষের নাম নেই আমার স্বামীর সামনে, তাহলে আমার স্বামীর ভালো লাগবে না। এখন রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে আর তার সামনে ভগবান দুগ্ধ পান করতে গিয়ে একটু ছ্যাঁকা লেগেছে বলে হা রাধে বলে চিৎকার করে উঠেছে, সেটা রুক্মিণী সত্যভামা মেনে নিতে পারছে না। তারা দুজনে যুক্তি করলো, এই চল তো একবার রাধারানীকেই দেখবো। বাস্তবে যা হয়, স্বামীরা যদি পররমণীর নাম নেয়, চ তাকেই একবার দেখবো, আজকে তার একদিক কি আমার একদিক কি, তাই তো? আমরা এত সুন্দরী, আমাদের কাছে সব আছে, তবু দিন রাত্রি শুধু হা রাধে। আজকে একবার রাধারানীকেই দেখবো যে সে কতটা সুন্দর, আর তার কাছে কি এমন বস্তু আছে যে বস্তুটা আমাদের কাছে নাই, একবার দেখেই আসি। ও মায়েরা, রুক্মিণী সত্যভামা আলোচনা করে একদা রাধারানীকে দর্শন করতে গিয়েছেন। বাবা, ভগবানকে দর্শন করতে গেলে 7টি দরজা পার হতে হয়, তাই তো? স্বাদিষ্টান, মূলাধার, অনাহত, বিশুদ্ধাক্ষ, আগ্রা, সহস্রার এবং মণিপুরের মণিকোঠায় কৃষ্ণ ভগবান বসে থাকে। কৃষ্ণ ভগবান কোথায় থাকে? মণিপুরের মণিকোঠায়। বলেন না সপ্তম দ্বার পরে হরি বৈঠত, তাহলে 7টি দরজা অতিক্রম করলে তবে কৃষ্ণ দর্শন হয়। বাবা, যোগে না গেলে গোবিন্দ মিলন হচ্ছে যোগ সাধনের কথা। যোগে তুমি যাবে তবে তুমি জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারবে। আর রাধারানীকে দেখো, রাধারানীকে দর্শন করতে গেলে সেখানে 7টি দরজা নয়, একেবারে 9টি দরজা অতিক্রম করতে হয়, তবে গিয়ে রাধারানীর দর্শন পাওয়া যায়। আহা, প্রথম দরজায় গিয়েছেন, দেখছেন এক অতীব সুন্দর একটা রমণী বসে আছে। রুক্মিণী সত্যভামা ভাবছে, এই তুমি কি রাধা? তা সেই সখী বলে উঠলেন, না না না, আমি রাধা নয়, আমি হলাম রাধারানীর সামান্য একজন দাসী। বাবা, রুক্মিণী সত্যভামা ভাবছেন, দাসী যদি এত সুন্দর হয়, না জানি রাধারানী আরো কত সুন্দর। হ্যাঁ গো, রাধারানীকে কোথায় পাবো? বললে এই দরজাটা পার হও। যেই না দ্বিতীয় দরজায় গিয়েছে, তার থেকে আরো সুন্দরী রমণী একজন বসে আছে, ভাবছে এই বোধহয় রাধা। এই তুমি কি রাধা? সে বলে উঠলো, এই বাবা, ছি 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 ছি, এ কথা স্বপ্নেও ভাবা পাপ, আমি রাধা হতে যাব কেন? আমি হলাম রাধারানীর সামান্য একজন দাসী। ও, রাধারানীকে কোথায় পাবো? বলে আরেকটি দরজা পার হও। এইভাবে বাবা দরজা পার হতে 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 যত দরজা পেরোচ্ছে, যত সখীদের দেখছে, অতীব সুন্দর সুন্দর সখীকে দেখছে। 9টি দরজা যেই না অতিক্রম করেছে, দেখছে রাধারানী বসে আছেন। এই তুমি কি রাধা? একজন সখী পাশ থেকে বলছে, ওগো আমাদের রাধারানী না আজ তোমাদের সাথে কথা বলতে পারবে না। কেন গো, তোমাদের রাধারানী কি বোবা যে কথা বলতে পারে না? আরে না না, আমাদের রাধারানী বোবা হতে যাবে কেন? আসলে হয়েছেটা কি, হয়েছেটা কি, কালকে আমাদের রাধারানী হঠাৎ করে ঘুমিয়ে থাকতে থাকতে জিভে গিয়ে যেন হয়েছে একেবারে বড় বড় ফোসকা পড়ে গেছে, তাই রাধারানী আর কথা বলতে পারছে না। হ্যাঁ, ঘুমিয়ে থাকতে থাকতে জিভে ফোসকা পড়ে গেল। বললে হ্যাঁ হ্যাঁ, ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ করে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে উঠলো, আর জিভে হঠাৎ করে বড় বড় ফোসকা। বাবা, রুক্মিণী সত্যভামার বুঝতে বাকি রইল না।
আমাদের কাছে যা আছে রাধারানীর কাছেও তাই আছে। কিন্তু রাধারানীর যে প্রেমটা ছিল ভগবানের প্রতি, সেটা ছিল মাধুর্যপূর্ণ, যেখানে ঐশ্বর্য ছিল না বাবা। ভগবানের কাছে সুখ কামনা ছিল না, চাওয়া পাওয়া ছিল না, শুধু সর্বস্ব দিয়ে, সর্বস্ব ত্যাগ করে শুধু তাকে ভালোবাসা ছিল। আর রুক্মিণী সত্যভামার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেটা ঐশ্বর্য মিশ্রিত। মাধুর্য ধাম বৃন্দাবন, আর দ্বারকাটা হচ্ছে ঐশ্বর্য মণ্ডিত দ্বারকা। তাহলে সেই দ্বারকায় রুক্মিণী সত্যভামা তারা ঐশ্বর্য ছাড়া কৃষ্ণকে ভালোবাসতে জানে না। তাহলে রাধারানীর ভালোবাসাটা ছিল এমন ভালোবাসা। আহা, তেমন করে যদি আমরা একটু ভগবানকে ভালোবাসতে পারতাম মা সর্বস্ব দিয়ে, তাহলে আমাদের না জানি আমাদের জন্মখানি ধন্য হয়ে যেত। আহা, তাই দেবর্ষি নারদ এবার তারপরে সমস্ত পত্রগুলো নিয়ে এবার চলে যাচ্ছে কোথায়? প্রথমে গেলেন স্বর্গরাজ্যে। হ্যাঁ, স্বর্গরাজ্যে গিয়ে দেব দেবীকে নিমন্ত্রণ করছে। ওগো দেবমুনি ঋষি সবে, করে নিমন্ত্রণ শ্রীকৃষ্ণের দান যজ্ঞে যেয় রইল নিমন্ত্রণ। ও শ্রীকৃষ্ণের দান যজ্ঞে গিয়ে তোমাদের রইল নিমন্ত্রণ, রইল তোমাদের নিমন্ত্রণ, রইল তোমাদের নিমন্ত্রণ, রইল তোমাদের নিমন্ত্রণ। আমার শ্রীকৃষ্ণের দান যজ্ঞে যেয় রইল তোমাদের নিমন্ত্রণ। শ্রীকৃষ্ণের দান দান যজ্ঞে গিয়ে তোমাদের নিমন্ত্রণ, শ্রীকৃষ্ণ দান যজ্ঞে গিয়ে রইল তোমাদের নিমন্ত্রণ। তোমরা শ্রীকৃষ্ণের দান যজ্ঞে গিয়ে রইল হরি 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 বল। কৃষ্ণের দান যজ্ঞে গিয়ে রইল তোমার নিমন্ত্রণ, শ্রীকৃষ্ণ দান যজ্ঞে গিয়ে রইল তোমাদের নিমন্ত্রণ। তাহলে দেবমুনি ঋষি সবে করে নিমন্ত্রণ, শ্রীকৃষ্ণের দান যজ্ঞে যেও করিও গমন। তাহলে সবাইকে নিমন্ত্রণ পত্র দিলেন। এবার নিমন্ত্রণ পত্র দিয়ে এবার বাবা ঢেকির উপর থেকে নেমেছে কোথায়? না, এবার বৃন্দাবনে যাবে।